হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম নবদ্বীপ ভ্রমণ। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মায়াপুর ভ্রমণ। যদি না তোমরা ভিডিওটি পেয়ে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটি অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর সবাই গিয়ে অবশ্যই মায়াপুর ভ্রমণটা দেখে আসো। তো চলো আজকে আমরা যাব নবদ্বীপে। তো নবদ্বীপে যাওয়ার পথে কী হয় এবং নবদ্বীপ যাবো, তো যেতে যেতে কী হয় না হয় সমস্ত তোমাদের দেখাবো। তো আমরা বেরিয়ে মায়াপুর থেকে চলে যাচ্ছি লঞ্চঘাটে। লঞ্চঘাট থেকে লঞ্চ ধরবো। এখানে টিকিট মূল্য মাত্র 3 টাকা। ঠিক আছে, এখান থেকে নবদ্বীপ যাওয়ার টিকিট মূল্য মাত্র 3 টাকা। তো আমরা সবাই মিলে টিকিট কেটে নিলাম, এবার লঞ্চের ওপর উঠবো। তো এখান থেকে আমরা যাবো নবদ্বীপ। এবার নবদ্বীপে বিভিন্ন রকম ঘোরার জায়গা আছে, তো সেই সমস্ত জায়গায় তোমাদের নিয়ে যাবো। আগে তোমাদেরকে আমি মায়াপুরের নবদ্বীপের ভিউটা দেখাই। দেখতেই পাচ্ছি আমরা সবাই বোটে লঞ্চ অলরেডি চেপে গেছি। তো পুরো ভিডিও তোমরা মজা নিতে থাকো এবং শেষ পর্যন্ত কী হয় না হয় সমস্ত কিছু দেখাবো। তো আজকে আমরা আমরা মায়াপুরকে বিদায় জানিয়ে চললাম নবদ্বীপের উদ্দেশ্যে। এবার নবদ্বীপ থেকে আমরা চলে যাবো নিজের বাড়ি। এবার আমরা যাবো নিতাই গৌড়ের জন্মস্থান নবদ্বীপ। শুধু এক দুজনে আছে, আর কেউ আছে না? উপরে আসিস না, মানুষ করছে। ভালো আসতে ভালো আসবে, ভালো মালটা কিনে লাভ হয়, কলেজে পড়ে অনুষ্ঠানে ওই মুখে ছড়া খুলে জল লোক করা ওই মুখ চলে গেছে, ওই মুখটা সবুজ জল, এটা এখন সবুজ আছে, ঘাস দেখা যায়। ওই পাশে ওইটা সাদা, ওই পাশে সাদা, ওই সাদা, ওই ধারেটা সাদা, ওইটা নীল, ওটা সাদা। কোনটা নীল? ওই দু রকম জল আছে এখানে টোটাল। আরে এইবার দেখ, এইবার এই মাঝখানটা আলাদা আছে, এইটা মেশে না, কোনো গুণা মেশে না। বা বিরাট সিস্টেম। তাও অবশেষে আমাদের লঞ্চ এবার ফেরিঘাটে এসে গেছে। যারা ফেরিঘাট যেখানে লঞ্চ দাঁড়াবে সেখানে এসে গেছে। এবার আমরা সবাই লঞ্চ থেকে নেমে গেলাম। চলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, এখানে শ্রীকৃষ্ণের যে বৃন্দাবনটা ছিল, সেই বৃন্দাবনের ডুপ্লিকেট এখানে তৈরি করেছিল নবদ্বীপে। চলো আমরা নবদ্বীপ আগে বৃন্দাবনটা দেখে আসি, কেমনভাবে তৈরি করেছে বৃন্দাবনটা। দেখতেই পাচ্ছ ঠাকুর না করে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। আমি বাড়ি কাটাগরি করবো। রামলীলা লক্ষণের শক্তি ছেলেটা রাম রাবণের যুদ্ধ, বিরাট যুদ্ধ হয়েছিল।
ওটা কি দেবত্যাগ করে দিল কতগুলো ত্রিশূল ইয়ে কতদিন শুয়েছিলেন এই রে মা গঙ্গা, ঠিক আছে, গঙ্গা জল খাবে বলে গঙ্গা ঠিক রে গালে ভেতর মা গঙ্গা নিজে, তারপরে ভীষ্মর মা তো গঙ্গা গঙ্গাপুত্র উপরে মা যোগ মা দেখি ওই তো মা যখন ওই কৃষ্ণকালী নিধু বনে কৃষ্ণকালী কুইক কি করে কুইক মন্দির বন্ধ যায় কুইক রাম ভগবানের রাম রাসলীলা আলো জ্বালো না এটাতে বৃন্দাবনে এটা মায়াপুরে বৃন্দাবনে এটা পুরো রিয়েল ওপর না ওটা চলে আসছে না বিষ্ণু যদি ঘরে শুয়ে আছে এই আসতে ও না ভগবান মহাবু যখন জঙ্গলে নীলাগতে বাঘ হরিণ সবাই নিত্য পেছনে নামেতে সবাই নাচা শুরু করে আর কোনো না ঢুকি আর ইয়ে ষাটুর মহাপুর 10 টাকা ষাটুর 10 টাকা আর টাকা হেঁটে যায় মন্দিরে তা গুপ্ত বৃন্দাবন দর্শন করার পরে আমরা সেই গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে দেখাবো এটা 72 না ঠিক 75 ফুটের একটি গৌরাঙ্গের মূর্তি। তো চলো দেখো ভিডিও। এবং ঢুকতে ঢুকতে আমরা প্রথমে বিভিন্ন রকম লীলা দেখতে দেখতে যাবো, শ্রীকৃষ্ণের বাল্যলীলা। তার আগে এই হলো সেই নিতাই মূর্তি, যেটা 72 না 73 ফুট। তার পাদুকাটা অবশ্যই তোমরা একটু প্রণাম করবেন। তো চলো। এটা এটা ওই গুহাটা, এটা কি যাচ্ছে ভগবান রাস করছে না না, ওই গুহার মুখটা ছিল কি এটা, এই জায়গাটার নামটা কি অরিজিনালি? এটা হলো ষাটুর মহাপুর। এ শুরু তো এ শুরু তো এ শুরু তো এ শুরু তো যার নামটা কি? ষাটুর মহাপুর ধাম, ষাটুর মহাপুর ধাম এটা মা তো আমি বলে দিচ্ছি 60 ফুট মহাপ্রভু ধাম। এটা কি কে মারা গেছে? আমি পছন্দ করি না হরিণের পিড়িকে মেরে লাইট গেছিলাম গুলি মেরে ভেঙে দিয়েছে তার, যুদ্ধে গেছিল হয়তো। জগন্নাথ ভিতরে ঢুকে যাবে না? সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল কালীপাতা গাছ। আরে এই জায়গাটার নাম কি বল? কোনটা? কালীপাতা নয়, কালীপাতা এই জায়গাটা কেন আছে? আপেল গাছ। বসে জায়গাটা তো কোনো নাম আছে, জায়গাটা যেখানে বসে আছে। হ্যাঁ হে গাইস এই দেখো শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ভট্ট রঘুনাথ, দিলীপ গোস্বামী, রাজ রঘুনাথ, গোপাল ভট্ট, নারদের বিনাটা কেন গেল? হ্যাঁ সে বার করে নিয়ে নিয়েছে।
আর ব্রহ্মার হাতে জিনিসপত্র কই? রাসলীলা। লালপাড়ে ইউটিউব করতে যাবে নাকি? 300 টাকা নেই। এটা কি হচ্ছে ভাই? এটা হলো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। রাধাকুণ্ড। আর এইটা রাধাকুণ্ড। শ্যামকুণ্ড। রাধাকুণ্ড। রাধাকুণ্ড। এ অনেক জলাজীর্ণ পুকুরি। ওই গিরিরাজ ভগবান ওইদিকে আর ওইদিকে হবে না। অসাধারণ। কে বলছে? চলো যে বলতেছি আগে পাই। উপরে লেখা আছে। অবতার হয়েছিল। হ্যাঁ উপরে লেখা আছে। এটা হলো অনন্ত সজ্জায়, এটা বরাহ। কংস নিয়ে এখানে তো এখানে দৈব নিতে রাবণ, ওটা রাবণ। এটা দৈব বানিতে জন্ম কারাগার। এটা শুধু না টিকিটটা টাকা কেটেছিলি? হ্যাঁ, টাকাটা দিদি যে আমার টাকা কমপ্লিট হয়ে গেছে। টাকা দিয়েছিস কেন? ভুল করেছিস। আমার টাকা মামার কাছে দিলাম তো। মাটির মূর্তি, মাটির এগুলো মাটি। এই তো গেট কল, ঢুক না। ঢোকা যাবে তো? গেট তেল বসে এই তো কাপড় যুগে তারপর সরে যাও, তারপর হাসাচ্ছই ইয়ারাই। এই মামা কই না, এই দেখো এই উপরে লেখা আছে ভাই, উপরে লেখাগুলো তুলবি না? ভালো ছাড় চলছে। আচ্ছা নে তোল। এই গোপাল ঢুকে গোপাল ঢুকে গেছে। মৎস্যগণ
তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। তো আমরা চলে যাচ্ছি এবারে বাড়িতে। তো কথা বলতে চলে আসলাম আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন। তো বন্ধুরা বাই বাই, আজ চললাম বাড়ি।